কলির চেষ্টায় স্বাগত সবাইকে সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকে লাস্ট সাপারের চার্চ মানে শেষ প্রহরের চার্চ, কালকে গুড ফ্রাইডে, তাই আমরা এসেছি চার্চে। এখন শুরু করছি ভিডিও, সব কিছু দেখাবো, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এটা হচ্ছে চার্চের ঘাট এসে গেছে চার্চে। ওই পাশে হোস্টেলটা, এটা চার্চ। দোলনা খাচ্ছে, আকাশ মেঘলা করে এসছে। হ্যাঁ আমি তুলবো। এই যে হোস্টেলটা দেখা যাচ্ছে, আর এই যে চার্চ, এই যে চার্চ, চার্চের ভিতরে অংশ পরে দেখাচ্ছি। এই যে বাপ্পা, দেখি বাপ্পা, এই যে বাপ্পা আমাদের ফটোগ্রাফার। ফটো সেশন চলছে, ঝড় উঠেছে। ও কি ওয়েদার, দারুণ দারুণ। হ্যাঁ ভালো আছে। সবাই ঢুকছে, আমিও ঢুকবো। আজকে শেষ পড়বো যে প্রার্থনা। ঘন্টা পড়ছে, সোনার মা। সবাই বসে পড়েছে, আমরা বসে শোনাই যে মা। ক্রুশবিদ্ধ হওয়ার আগে শেষ পর্যন্ত দিয়েছিলেন, তার শিষ্যদেরকে পা ধুয়েছিলেন, সেটাই প্রার্থনার মাধ্যমে সব করা হবে। লোডশেডিং হয়ে গেল, প্রার্থনা আরম্ভ হয়ে গেল। সর্বের মঙ্গলময় প্রেমময় পিতা, ধন্যবাদ প্রশংসা করি প্রভু, যে প্রেম ক্রুশের উপর থেকে দেখিয়েছিলেন, আর সেই প্রেম যা তুমি পাপী মানুষের জন্য দিয়ে গেছিলে প্রভু, আজকে সেই বিশেষ দিনকে স্মরণ করে আমরা তোমার এই মন্দিরে উপস্থিত হয়েছি প্রভু। ওই সময় তুমি আমাদের দেহ মন আত্মাকে সুস্থির করো, আমরা একাগ্র চিত্তে আমাদের সকল কিছুর মধ্য দিয়ে তোমার ধন্যবাদ, তোমার গৌরব প্রশংসা করতে পারি, তোমার নাম পরিচিত করতে পারি প্রভু। এবং সেই বিশেষ দিনের তাৎপর্য আমরা আমাদের হৃদয়ে গ্রহণ করতে পারি এবং সর্বোপরি তোমার আশীর্বাদ আমরা লাভ করতে পারি। আমরা যতজন উপস্থিত হয়েছি প্রভু, আমরা সকলেই তোমার কাছে সমর্পিত করি। আজকের উপাসনার সকল দায়িত্ব ভার আমরা তোমাকে সমর্পণ করি, প্রভুকে আশীর্বাদ করি। ধন্যবাদ গৌরব তোমারই হোক, আমরা যিশু আমরা তোমার নামে চাই। পরিচিত নাম পাপি, কোথায় যাও কোথায় যাও, ওই কুশলটি গোসাই। 125 সংখ্যা 125 নম্বর গান।
যিশুর কাছে ক্ষমা আছে, অভিশাপ আর হবে না। দেখো যিশুর কাছে ক্ষমা আছে, অভিশাপ আর হবে না। পাপ রাখিলে শান্তি পাবে না। যিশু আজকের দিনে নিয়মিত দ্বিতীয় শাস্ত্র পাঠ প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 29 পদ। প্রথম করিন্থীয় 11 অধ্যায় 23 থেকে 29 পদ। 11 অধ্যায় 23 পদে পাঠের আরম্ভ হয়ে গেল। কারণ আমি প্রভু সাহায্য করলেন, অনুগ্রহ করলেন। আজকের এই বিশেষ দিনে আমি আরেকবার আপনাদের সকলকে যিশুর নামে স্বাগত জানাই। আজকের বিশেষ উপাসনায় আমরা সকলে উপস্থিত হয়েছি। আর প্রভু শ্রীখ্রিস্ট যিনি পাপী মানুষের পরিত্রাণ করার জন্য জগতে মানব রূপে অবতীর্ণ হলেন, যিনি ঈশ্বর, বাক্য আমাদেরকে বলেন যে আদিতে বাক্য ছিল, সে বাক্যই মানুষের জীবনের অবতীর্ণ হইল। ঈশ্বর যিনি আমাদের তোমরা আত্মস্থান সেই বাড়িতে প্রবেশ করিবে, কথায় চাইবে আর তোমরা বাড়ির কর্তাকে বলিবে, গুরু আপনাকে বলিতেছেন, যেখানে আমি আমার শিষ্য মানুষকে বিস্তার করবে ভোজন করিতে পারি, সেই অতিথিশালা কোথায়। আর তিনি সংকেত দিলে, নির্দেশ দিলে, যাও দেখবে একজন কলসি নিয়ে জল নিয়ে যাচ্ছে, আর তাকে বলো যে গুরু বলছে কোথায়, তার জন্য আমরা ভোগ প্রস্তুত করতে পারি। আর সে তোমাদেরকে বলে দেবে। কি বললো? তাহলে সে তোমাদেরকে সাজানো একটি উপরে বড় কুটির দেখাইবে, সেই স্থানে প্রস্তুত করেছে। আর তিনি বললেন সে তোমাদেরকে উপরে একটা ঘর তিনি দেখাবে, হ্যাঁ, উপরের একটা কুটির ঘর যেখানে সাজানো আছে প্রভুর জন্য ভোজ প্রস্তুত করা। আর সেই দেখিতে পাইলে আর নিস্তার পাবে ভোজ প্রস্তুত করলেন। আর কি করলেন? সেই জায়গায় প্রভু যিশু তার শিষ্যদের সঙ্গে সেই ভোজ প্রস্তুত করলেন। যখন কিছু সমাচারে আরেকটু সুন্দরভাবে আমরা দেখতে পাই, সেখানে লেখা আছে সেই ভোজে যাওয়ার পূর্বে আজকে যে বিশেষ বিষয়, সেই ভোজে লেখা আছে, আর রাত্রি ভোজের সময়ে দিয়াবল তাহাকে সমর্পণ করিবার সংকল্প সিমনের পুত্র ইস্করিওতীয় জিহুদার হৃদয়ে স্থাপন করিলেন। তিনি জানিলেন পিতা সমস্ত তাহার সহিত হস্তে প্রদান করিয়াছেন। তিনি ঈশ্বরের নিকটে আসিতেছেন, আর ঈশ্বরের নিকটে যাইতেছেন জানিয়া তিনি ভোজ হইতে উঠিলেন। আর তিনি কি করলেন? ভোজ থেকে তুমি আমাকে করতে না দাও, তাহলে আমার সঙ্গে তোমার কোনো অংশ নেই, অর্থাৎ তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটাই বলছে গুরু শিষ্যের সম্পর্ক। আর বিতর্ক বলে প্রভু ঠিক আছে, আমাকে আপনি মাথার সমস্ত কিছু বের ঈশ্বর ভবিষ্যৎ বললেন, আপনি আমাকে সকাল বেরিয়ে পৌঁছে বললেন, যে স্নান করেছে তার অপরাধ হওয়ার দরকার নেই, শুধুমাত্র পা ধুয়ে দিলে চলবে। আর ভবিষ্যৎ বললেন তার শিষ্যকে পা ধুয়ে দিলেন। প্রিয় কৃষ্ণ বিশ্বাসী, এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আর সেই সঙ্গে সঙ্গে
তিনি তার মৃত্যুর পূর্বে এক মহান আদেশ এবং মহান এক তার কথা তিনি আমাদেরকে বলে গিয়েছেন। আর কি বললেন? লেখা আছে, সুন্দর করিয়া তাহার করিলেন, আমি যাহা করিতেছি তাহা তুমি এখনো জানো না। পরে লেখা আছে, যখন তিনি পা ধুইয়া দিলেন, আর লেখা আছে পুনর্বার বসিলেন, তাহাদের বলিলেন, আমি তোমাদের প্রতি কি করিলাম জানো? তোমরা আমাকে প্রভু প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কারণ আমি সে ভালো। আমি প্রভু প্রভু হইয়া যখন তোমাদের পা ধুইয়া দিলাম, তখন তোমাদের পরস্পরের পা ধোয়া উচিত। আমি যখন তোমাদের পা ধুয়ে দিয়েছি, আর তোমরাও একে অপরের পা ধুয়ে দাও। আর পরিচিত জানতে যে শিষ্যদের মধ্যে ইতিমধ্যেই তারা বুঝতে পেরেছে যিশু যখন চলে যাবে তাহলে এর পরে কে গুরু হবে। আর সেই জন্য সকলের মধ্যে গুরু সাজার জন্য একটা চিন্তা ভাবনা মাথায় এসে গেছে, এরপরে আমি যিশুর জায়গাটা দখল করব। আর সেই জন্য প্রভু সেই কথা আমরা জানতে পেরেছি। আর শিষ্যদেরকে সেই শিক্ষা দিতেন তিনি যে কেউ গুরু নয়, কেউ উঁচু নয়, কেউ বড় নয়, এখানে সকলেই সমান, সকলে আমরা সকলের সমান। পরে তিনি সেই কথা বলছেন, ঠিক আছে, কেননা আমি তোমাকে দৃষ্টান্ত দেখাইলাম যেন তোমাদের প্রতি আমি যেমন করিয়াছি তোমরাও তদ্রূপ করো। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, দাস নিজ প্রভু হইতে বড় নয়, প্রেমিক নিজ প্রেরণকর্তা হইতে বড় নয়। এই সকল যখন তোমরা জানো, ধন্য তোমরা যদি এই সকল পালন করো। তোমাদের সকলের বিষয়ে আমি বলেছি, আমি কাহাকে মনোনীত করিয়াছি তাহা আমি জানি, কিন্তু শাস্ত্রের এই বচন পূর্ণ হওয়া চাই। তিনি বললেন, কারণ প্রভু যিশু তিনি জানতেন যে তার শিষ্যদের মধ্যে এই বিষয় তারা চিন্তা, সেই জন্য বললেন যে আমি কাকে মনোনীত করবো সেটা আমি জানি, কিন্তু এখানে সকলেই সমান। আর তিনি তাদেরকে নির্দেশ দিলেন যেন তারা একে অন্যের পা দিয়ে দেয়। এবং সেই সঙ্গে সঙ্গে 34 পদ যখন দেখি তখন আছে, নূতন আজ্ঞা আমি তোমাদেরকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো, আমি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরাও পরস্পর প্রেম করো। তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতেই সকলে জানিবে তোমরা আমার শিষ্য। আপনার প্রভু যিশু সেই কথা সেই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করলেন, যদি আমাদের মধ্যে প্রেম না থাকে তাহলে আমরা প্রভু যিশুর শিষ্য শিষ্যা নই। আজকের এই বিশেষ দিনে এটা হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। প্রভু যিশু তিনি ঈশ্বর পুত্র বলে, তিনি নিজে ঈশ্বর বলে তিনি মানুষের জন্য এই জগতে নেমে গেলেন। এবং শুধু তিনি নেমে গেলেন না, তিনি তার প্রেমের নিদর্শন তিনি দেখালেন, যে তিনি গুরু হয়ে শিষ্যদের পায়ে হাত দিলেন। গুরু হয়ে তিনি নিচু হলেন, গুরু হয়ে তিনি ছোট হলেন এবং শিষ্যদের পা দিয়ে দিলেন। এবং তিনি বললেন, তোমরা তখনই আমার শিষ্য শিষ্যা যখন আমাদের মধ্যে সেই ঐশ্বরিক প্রেম আমাদের সকলের মধ্যে থাকবে। শিষ্যদেরকে পা দিয়ে নিদর্শন দিয়ে গেলেন যে আমরা সকলেই সমান, কেউ কারো থেকে বড়। তিনি বললেন, তার সকল প্রেরণকর্তা থেকে বড় হতে পারে না, তিনি ঈশ্বর, তিনি প্রভু, আমরা সকলেই সমান। আর তাই তিনি বললেন, ঠিক আমি তোমাদের প্রতি যেরূপ করলাম তোমরাও সেরূপ করো। অর্থাৎ আমি যে প্রেম তোমাদেরকে দেখিয়েছি সেই একই প্রেম যেন আমাদের মধ্যে থাকতে পারে। খ্রিস্ট মণ্ডলীতে যখন আমরা বিশ্বাসী, আমরা যখন একটি মণ্ডলী যুক্ত, তখন আমরা জানি যে মণ্ডলীতে আমরা অনেক পরিবার আছে, আমরা প্রত্যেকটি পরিবার একটি পরিবার থেকে আলাদা, কিন্তু আমরা আরেকটি দিক থেকে সকলে নিয়ে আমরা সকলে একই মণ্ডলী যুক্ত, আমরা সকলে একই মণ্ডলী, একই পরিবার। আর সেই জন্য প্রভু সেই কথা আমাদেরকে শিক্ষা দিতে চান যে এখানে কেউ উঁচু, কেউ নিচু, কেউ ছোট, কেউ বড় নয়, কিন্তু আমরা সকলে একই ঈশ্বর, সকলে একই প্রভু আরাধনা করি। সেই জন্য আমাদের সকলের মধ্যে যেন সেই প্রেম, সেই ভালোবাসা থাকে, যেন আমরা সকলের সঙ্গে মিলেমিশে থাকতে পারি, আনন্দ করতে পারি। আর তবেই আমরা প্রভু পরিমাণ তার
অনেক সময় মরণীতে প্রেমের অভাব আর সেই ধরনের নানান সমস্যা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে। আজকে এই বিশেষ দিন আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠবে যখন খ্রিস্টের সেই প্রেম আমরা একে অপরের প্রতি ভাগ করে দিতে পারবো। আসলে আমরা খ্রিস্টীয় প্রেমকে সকলের সঙ্গে ভাগ করে দিতে পারি। আজকে বিশেষ দিনে প্রভু ভোজ আমাদেরকে দিয়ে গেছিলেন তিনি এবং তিনি দ্রাক্ষারস শিষ্যদেরকে দিলেন, বললেন তোমরা যতবার এই পান পাত্র এবং এই রুটি ভোজন করবে আমার সেই মৃত্যুকে স্মরণ করবে, যে যে মৃত্যু আমি তোমাদের জন্য খুশি করবে, আমার নিজের প্রাণকে ত্যাগ করবো। তাই আজকে এই বিশেষ দিনে যেন আমরা সেই প্রভু মৃত্যুকে স্মরণ করতে পারি, যে যে পরিত্রাণের যে বিদ্যালয়ের কষ্ট যে যন্ত্রণা তিনি আমাদের জন্য ভোগ করেছিলেন তা কখনোই আমরা ভাষায় প্রকাশ করতে পারি না। আর সেই জন্য সেই যে বিষয় একমাত্র আমরা যখন অনুতাপ সহকারে প্রার্থনা সহকারে ধ্যান সহকারে বসে কাছে বসবো তখনই সেই বিষয় আমরা অনুভব করতে পারবো। হয়তো ধর্মীয় যে আলোচনা যে সৃষ্টি তার মধ্যে দিয়ে কখনোই আমরা পুরুষকে উদ্ধার করতে পারবো না। বিষয় সব আশীর্বাদ আমাদের সঙ্গে রাখুন। আজকে বিশেষ করে সকলকে আশীর্বাদ ধন্যবাদ। আমরা এই সময় যে যে দর্শন দিয়ে গেছেন সেই দর্শন সঙ্গে আমরা পাওয়া বানানোর যে রীতি আছে আমাদের আজকের বিশেষ দিনে সেই বিষয়ে আমরা আসবো এবং তারপরে আমরা কোনো বিষয় যাবো। আমি মহিলা সংস্কৃতি করবো, বিশেষ গান করবো, এই সময় উপস্থিত থাকবো। দেখতে পাচ্ছি না, করতে পারছি না।
ঘুমানোর পর্ব তো হয়ে গেল বন্ধুরা। আজকে দিন হচ্ছে শেষ প্রভু হয়ে করেছিলেন যিশু, তার 12 জন শিষ্যদের নিয়ে তাদের পা ধুয়ে দিচ্ছেন, সেটাই দেখানো হলো। এবার প্রভুর ভোজ আয়োজিত হবে। পা ধোয়ানো হয়ে গেছে, এবার প্রভুর হয়েছে। ওইখান থেকে তুলতে হবে, ওইখান থেকে ধন্যবাদ দিই যে এই প্রভু মাথাটা আমাকে কি আছে? সুযোগ দিয়েছিল তার সন্তানদের পা ছুঁতে স্পর্শ করতে, সেই হিসাবে ধন্যবাদ দিই। আর আমি বিশ্বাস করি যে আজকে প্রভু যিশু সেই আদর্শ, সেই দর্শন পালনের মধ্যে দিয়ে আমরা সকলেই আশীর্বাদ প্রাপ্ত করেছি। এবং আজকে বিশেষ দিনে প্রভু যিশু যে প্রেমের নিদর্শন আমাদের মধ্যে চলবে। আমরা জানি আমরা মানুষ, সারা বছর আমরা ধরে রাখতে পারি না, কিন্তু আমরা চেষ্টা করি যেন প্রভু যিশুর সেই প্রেমের আদর্শ আমাদের নিজেদের জীবনে আমরা পালন করতে এবং সেই জন্য আজকে বিশেষ দিনে মন্ডলীর প্রয়োগ হিসাবে অনেক সময় অনেককে কিছু কথা বলতে হয়েছে, অনেককে কিছু কথা বলতে হয়েছে, অনেককে শাসন করতে হয়েছে। আজকে বিশেষ দিনে সমস্ত কিছু ভুলে গিয়ে আমরা একসঙ্গে অবশ্যই প্রেমের আদর্শে আমরা হওয়ার সঙ্গে এগিয়ে যাবো। আমরা আপনার কাছে কামনা করি, ক্ষমা করবেন এবং আমরা সকলে প্রভু যিশুর প্রেমের আদর্শে আমরা সকলে এগিয়ে যাবো। ঈশ্বরের নাম আসলে আমরা সময় গান করবো এবং প্রভুর জন্য উপহার আমরা সংগ্রহ করবো। ধর্মগীতের 148 সংখ্যা গান আমরা করবো। 148 প্রভুকে ক্ষমতা বসেছে। 148 148 Oh
যীশু খ্রিস্ট দ্বারা হোক। আমেন। বাইশের অনুচ্ছেদ, আমরা খ্রিস্টান দেহ আমরা সকলে একই আত্মা দ্বারা ওই দেহে বাপ্তিস্ম গ্রহণ করেছি, যা শান্তির মধ্যে যা পরস্পর খ্রিস্ট প্রতিষ্ঠিত করে আমরা যেন সেই সকল বিষয়ে অনুধাবন করি। আপনি এক অন্যের সঙ্গে আজকের বিশেষ দিনে আপনি পাশের জনকে হাত মেলাতে পারেন আর বলতে পারেন, প্রভুর শান্তি নিরন্তর আপনাদের সহযোগী হোক। প্রভুর শান্তি নিরন্তর আপনার সহযোগী হোক। সকলে জয় যিশু। প্রভুর শান্তি নিরন্তর আপনাদের সহযোগী হোক। আজকে বিশেষ দিনে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। আজকে বিশেষ দিনে প্রভু আমাদের সকলকে আশীর্বাদ করুন। 26 অনুচ্ছেদ, মহামনস্বরের সেবায় আমাদের নানা অর্পণ করি এবং তার সঙ্গে আমরা আপনাদের উৎসর্গ করি। আসুন 27 অনুচ্ছেদ আমরা সকলে একসঙ্গে পাঠ করি। এই সর্বশক্তিমান ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা, তোমার কাছে আমরা যত সবচেয়ে প্রাপ্ত হই, যারা আমাদের করি তোমার নামের গৌরব, তোমার সম্পর্কে গৌরবার্থে এই নামের আমাদের যীশু গ্রহণ করো। আমেন। প্রভু উপস্থিত আমি ঈশ্বরের দিকে তুলে ধরি, এসব ঈশ্বর ধন্যবাদ প্রশংসা করি। এই ধন্যবাদ সর্বজ্ঞ পিতা সর্বশক্তিমান সকলে বলি খ্রিস্ট আমাদের মহাপুরোহিত খ্রিস্টের মধ্যস্থতায় আমাদের ধন্যবাদ প্রশংসা নিবেদন গ্রহণ করো। দীপ অভিমন্ত্রিত ঈশ্বর, তোমার সম্মুখে যখন আমরা পবিত্র দেহ গ্রহণ করি তখন তোমার আত্মা আমাদের নবায়িত করো, তোমার প্রেমে প্রাণিত করো এবং তোমার পুত্রদের পুষ্পিত দেহ সংযুক্ত করো। এই সর্বশক্তিমান পিতা আমাদের সঙ্গে সংযুক্ত দ্বারা পবিত্রতা শক্তি সর্বমর্তে বজায় করি। সকলের সঙ্গে আমরা প্রশংসা গীত তোমার আরাধনা করি। প্রশংসা তোমার নাম পবিত্র মানো, তোমার অধ্যায় তোমার আমাদের নিকায় দাও, সকল
বিশ্বাস ও পরিমাণে আমাদের যা তোমাদের দান করেছেন আমাদের স্মরণ করো বিশ্বাস ও কৃতজ্ঞতায় আমাদের পরিপুষ্ট গ্রহণ চলাকালীন আমরা 468 সংখ্যা গান করব গণবিদের 468 সংখ্যা গান করব শুদ্ধ কর্মে পূর্ণ কৃষ্ণ ভাব কৃষ্ণ দেব করব দেহ মোরে পরম
সবাইকে জয় যিশু, শুভ সন্ধ্যা। আজকের দিনের জন্য যে বিজ্ঞাপনগুলো আছে, কতদিনে ঘোষণার দাম ছিল 586 টাকা। আগামীকাল আমরা জানি গুড ফ্রাইডে, আর এই উপাসনা শুরু হবে 12টা থেকে। উপাসনা পরিচালনা করবেন মাননীয় সৌভিক বিশ্বাস মহাশয়। আমরা জানি এই মুহূর্তে আমাদের পাস্টরেটে 6টি চার্চ আর 3জন মাত্র প্রিস্ট, আর প্রত্যেকটা চার্চে প্রায় একই 12টা। সেই জন্য আমাদের প্রিস্ট পাচ্ছি না। পরিচালনা করবে মাননীয় সৌভিক বিশ্বাস মহাশয়। আর আমাদের সঙ্গে জানাই যে আগামীকাল আমাদের মধ্যে উপস্থিত থাকবে আমাদের মহামান্য বিশপ মহাশয়, রাইট সুব্রত চক্রবর্তী মহাশয়। গুড ফ্রাইডে, আর এই গুড ফ্রাইডে দিনে জলযোগের ব্যবস্থা থাকে, প্রতি বছরের ন্যায় বছরও সেই জলযোগের ব্যবস্থা থাকবে। আর এই জলযোগের জন্য বহু মানুষ আমাদের হাত বাড়িয়ে দিয়েছে। আমরা মন্ডলীর পক্ষ থেকে প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের ভান্ডার যেন পূর্ণ থাকে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ। মন্ডলীর সবাইকে ধন্যবাদ দিই আমাদের বিজ্ঞাপন শোনানোর জন্য, এবং সেই সঙ্গে সঙ্গে আমিও কীভাবে আপনাদেরকে জানাই যে আগামীকাল সেন্ট গ্যাব্রিয়েল মন্ডলীর যে গুড ফ্রাইডে উপাসনা, সেই উপাসনা পরিচালনা করবেন ভাই সৌভিক বিশ্বাস। বাউনপুর থেকে আসবেন ভাই সৌভিক বিশ্বাস। এবং সেই সঙ্গে আমাদের বিষয় যে ডায়াসিসের আগামীকাল যে গুড ফ্রাইডে উপাসনা সমগ্র ডায়াসিসে পরিচালিত হবে। শ্রদ্ধেয় বিশ্ব মহাশয় তিনি জানিয়েছেন যে তিনি গুড ফ্রাইডে উপাসনা ক্যানিং উপস্থিত হবেন। শুধু ক্যানিং নয়, ক্যানিং এবং বাড়ি করে দুই জায়গাতেই থাকবেন। আমরা জানি না প্রথমের দিকে থাকবেন কি শেষের দিকে থাকবেন, তবে আগামীকাল শুধু বিশ্ব মহাশয় গুড ফ্রাইডে উপাসনাতে উপস্থিত থাকবেন। একটা বিশেষ বিষয় সেটা হচ্ছে যে আমরা পুনরুদ্ধারের দিকে যেহেতু সব মণ্ডলীতেই প্রভুর ভোজ হয়, আমরা 3জন প্রিস্ট, এই মুহূর্তে আমাদের 6টি মণ্ডলী। সেই জন্য আমরা চিন্তা করছিলাম যে কীভাবে আমরা 6টা মণ্ডলী ম্যানেজ দেব। কারণ আমরা বামপুকুর জানি, বামপুকুরে যিনি থাকবেন তার পক্ষে অন্য কোনো জায়গায় আমার যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমরা পরিকল্পনা করেছিলাম, যদিও টাইমিং চেঞ্জ করে, টাইমিং সামনে পিছনে করে, কিন্তু আরেকটি বিশেষ ঘটনা ঘটে গেছে, দুঃখের বিষয়। সেটা হচ্ছে যে মগরাহাট পাস্টরেটে সেখানে 7টি মণ্ডলী আছে, নজর সর্দার তিনি সেখানে আসেন। তার যে সহকারী পাঠ্যক্রম তিনি কোনো কারণে পড়ে গিয়ে তার পা ভেঙে গেছে। তো সেই জন্য 7টা মণ্ডলী সামাল দিতে গিয়ে বিশ্ব মহাশয় এখান থেকে মিঠুন বাবুকে পুনরুদ্ধারের সময় তুলে নিয়েছেন। মিঠুন বাবু পুনরুদ্ধারের সময় মগরাহাট পাস্টরেটে পুনরুদ্ধারের গির্জা নিয়ে যাবেন। সেই জন্য আমরা ব্যবস্থা করেছি, যদিও ক্যানিং চার্চে ভোজ হবে, একটু সময়টা এগুলি হবে, সেক্ষেত্রে প্রভাসবাবু এখানে আসবেন। কিন্তু এর মধ্যেও অনেক সমস্যা হয়েছে। আমরা বলার উদ্দেশ্য সেখানে প্রার্থনা করবেন বিশেষভাবে। আপনারা সকলেই ছিলেন প্রভাসবাবু ছোট ভাই বন্ধু। গত কয়েকদিন আমি প্রভাসবাবু তিনি মেসেজ করেছিলেন যে তার ভাই ভীষণ অসুস্থ, হসপিটালে ভর্তি আছে। কলকাতার কোনো একটি হসপিটালে ছিল, 3-4 দিন জ্বর হয়েছে, জ্বর হচ্ছে না। তো সাধারণ জ্বর, কিন্তু তারা বুঝতে পারছে না যে জ্বর কেন কমছে না। গতকালকে তারা পিয়ারলেস হসপিটালে নিয়ে আসে, বাঘাযতীন পিয়ারলেসে, এবং তারা পিয়ারলেস হসপিটালে ডায়াগনোসিস করে যে দুরারোগ্য রোগে তিনি আক্রান্ত, এবং সেই রোগ হচ্ছে ব্লাড ক্যান্সার। পরিবার কান্নাকাটি শুরু করেছে, চিন্তিত হয়ে পড়েছে, ভাবিত হয়ে পড়েছে, তারা ভেঙে পড়েছে। প্রদীপবাবু নিজে আমাকে ফোন করে কাঁদছেন, এত বড় মানুষ। প্রভাসবাবু তিনি কাঁদছেন, পরিবারের সব লোক কাঁদছে, তার ছোট মেয়ে আছে, তার স্ত্রী আছে, সমগ্র পরিবার তারা ভেঙে পড়েছে।
সভাপতি যে বিশেষ উপাসনা রয়েছে তিনি আমাদেরকে মিউজিক সংবাদ দিচ্ছেন, সেগুলো কীভাবে তিনি সংবাদ দিচ্ছেন সেটা বিশেষভাবে তার পরিবার তার কন্যা তিনি তাকে বাইরে পড়াশোনা করেন। শুনেছি কিন্তু প্রার্থনা করবো তার কন্যার জন্য সেটা আপনারা যারা এসেছেন আপনাদের অনেক প্রার্থনা আছে, অনেক ধন্যবাদ আছে সকলের জন্য প্রার্থনা স্মরণ করবো এবং আমাদের সকলকে জানাবো। ধন্যবাদ দিয়ে বৈরাশক্তি মায়েরকে শুনছিলাম তাদের গান সুন্দর সুন্দর এবং খুবই সুন্দর হয়েছে। আন্তরিকভাবে তাদের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞ আজকে বিশেষ বিশেষ গান করেছে। গির্জা আমাদের সাধারণ গির্জা শুরু সাতটার সময়, কিন্তু প্রভাতবাবুকে আমরা অনুরোধ করেছি তিনি এই বয়সে দুটো গির্জা নেবেন, বামপুকুর এবং ক্যানিংয়ে গির্জা করে তিনি গিয়ে বামপুকুরে গির্জা করবেন। তাদেরও গির্জা ছিল সমাজ 7টার সময়, আমরা সেই গির্জাতে টাইমিং চেঞ্জ করে করেছি 9টার সময়। আপনাদের গির্জা সকাল 7টার পরিবর্তে হবে 6:30টার সময়। দয়া করে সকলে সহযোগিতা করবেন এবং তিনি এখান থেকে শেষ করে চলে যাবেন বামন। আমি সকালবেলায় থাকবো 7টার সময় চাপাড়ি, 8:30টার সময় থাকবো সোনারপুর, আর সোনারপুর শেষ করে 5টার সময় এসে গির্জা করবো কাঠপুর। আর আমরা তাদের একটা আহ্বান জানিয়েছি তাদের ক্যানিং এসে গির্জা করা বিষয় সব কিছু স্মরণ করবেন। আসলে সময় 44 হচ্ছে সবাই একসঙ্গে পাঠ করি এবং আমরা একসঙ্গে বিশ্বাস আমরা খ্রিস্টের পবিত্র দেওয়ার ঈশ্বর হচ্ছে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর তোমার হচ্ছে পুষ্টি সাধন করছে সেই জন্য তোমার ধন্যবাদ করি। তাহলে আমরা জীবন বিশ্বাস করছি তোমার সত্য যেন জীবন প্রশংসা সর্বমঙ্গলময় জগত ঈশ্বর প্রভু তোমার ধন্যবাদ দিই। যদি আমার মনে হচ্ছে যে বৃষ্টি হচ্ছে, কিন্তু প্রভু এই প্রচন্ড গরম প্রচন্ড দাবদাহের মধ্যে দিয়ে প্রকৃতি তারা তাকিয়েছিল যে কখন প্রভু বৃষ্টি ফোঁটা সেই সমস্ত জীবগুলোর উপরে পড়ে। আকাশ বাতাস প্রভু মাটি সেই সঙ্গে সঙ্গে প্রতিটি বৃক্ষ তারা তাকিয়েছিল কখন জল দেয়। তাই প্রভু তুমি এই সুন্দর মুহূর্তে বৃষ্টি দ্বারা পৃথিবীকে শান্ত করছো। তাই তোমার সে অসীম করুণার জন্য আমরা ধন্যবাদ দিই। প্রভু আজকে বিশেষ দিন আমরা স্মরণ করি প্রভু তুমি তোমার সেই দেহকে আমাদের জন্য ক্রুশ কাটে বলিদান করেছিল। প্রভু মৃত্যুর পূর্বে সেই আরতিতে গেতসেমানি বাগানে নিদারুণ প্রভু ক্রন্দ নিদারুণ প্রভু ব্যথা যন্ত্রণা অনুভব করেছিল। প্রভু তা অনুভব করতে আমাদের সাহায্য করুন। তো আজকে উপাসনায় উপস্থিত প্রত্যেক আশীর্বাদ করুন। আগামীকালের উপাসনার দায়িত্ব আমাদের সমর্পণ করি। আমরা প্রার্থনা করি প্রভু বিশেষ করে তোমার সন্তান পাস্টার প্রদীপ্ত মণ্ডলের জন্য করবো। তিনি এখন টাটা ক্যান্সার হাসপাতালে আছেন। প্রভু আমরা জানি না প্রভু কার কখন কোথায় কিভাবে হয়। তিনি সুস্থ ছিলেন, কেউ ভাবেনি যে সাধারণ জ্বর থেকে এরকম পরিস্থিতি হবে। প্রভু মানুষের সাথে আমরা জানি আমরা আজকে আছি কাউকে নাম রাখতে পারি আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। তাই প্রভু যে প্রেমের নিদর্শন তুমি দেখিয়ে গেলে সেই প্রেম সেই সম্মান তার মধ্যে আমাদের সকলে চলতে পারে। মঙ্গলী ছোট বাচ্চাদের সামনে স্কুল থেকে তোমার কাছে রাখি। মঙ্গলী যুবক ভাই বোন, মঙ্গলী মায়েরা, মঙ্গলী প্রাচীন বর্গ, মঙ্গলী পরিচালন সমিতি, আমাদের বিশ্ব, আমাদের ডায়াসিস, আমাদের সিনন সকল ভাগ সবাই ভালো তোমরা উপাসনা পরিচালনা করলে তোমাদের ধন্যবাদ। পাপ তাপ ক্ষমা করো যে নাম তোমাদের নিষিদ্ধ করবো মন্ডলীকে গ্রহণ করো প্রত্যেকের ভান্ডার করো। সকল ধন্যবাদ তোমারই হোক। রাত্রিকালে ফিরে যাবো তোমরা রাত্রিকালে ভাড়াও প্রত্যেকে যাত্রা প্রবেশ যার যার ধন্যবাদ গ্রহণ করো প্রত্যেকের প্রার্থনা সকল ধন্যবাদ মহিমা গৌরব প্রশংসা তোমার প্রার্থনা যিশু আমরা তোমার নামে এবং সর্বশক্ত ঈশ্বর পিতা পুত্র পবিত্র আশীর্বাদ আমাদের সঙ্গে রাখো পবিত্র কাল বিরাজ করুন। শেষ হয়ে গেল।
থাকুন, প্রভুকে ভালোবাসুন এবং তার সেবায় রত থাকুন। কৃষ্ণ নামে শুভ সন্ধ্যা। শেষ প্রভু পুজোর প্রার্থনা কমপ্লিট হয়ে গেল। আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, অনেক ভালো থাকবেন। টাটা, শুভ সন্ধ্যা, জয় যিশু।